হ্যাঁ, যে আমাদের যে জীবনে আমরা ক্রসরোডসে পৌঁছই, কোনটা ঠিক ডিসিশন, কোনটা ভুল, কখন ক্ষমা, কখন রাগ, এই যে আমরা বলি যে সব কিছুই ডেস্টিনির হাতে, এটা কি না, কার কি ধর্ম, এসব নিয়ে একটা সাংঘাতিক, এবং পরে এটাতে ভীমও যোগ দেবে। তো কাজে একটু সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় টাইপের ব্যাপার আর কি। ভীমকে দেখো তোমার দুঃখ হচ্ছে, তোমার খারাপ লাগছে না? তোমার মনে হচ্ছে না যে তুমি এই কষ্টটা ভীম ডিজার্ভ করে না? এবং তোমাকে এটা দেখে রাগ হয় না? এদের এই মুহূর্তে যে কষ্টটার মধ্যে দিয়ে এরা যাচ্ছে, তুমি শত্রুদের ক্ষমা করে দেবে বলছো। হ্যাঁ, কি সুন্দর সুন্দর লাইন আছে। বলছে যে সর্বদা ক্ষমা করে তার অনেক ক্ষতি হয়। কখন কখন ক্ষমা করা যায়, আর কখন কখন দণ্ড দিতে হয়। কারেক্ট। কৃষ্ণ, দ্রোণ, বিদুর, কৃপ, সঞ্জয়, পিতামহ, ব্যাস সর্বদাই কিন্তু সমগুণের কথা বলেন। এই যেটা হলো, এই পুরো বিষয়টা, এটা ভাগ্যের লিখন, এটা ডেস্টিনি। হ্যাঁ, এটা বলেছে, ঠিক। এই ডেস্টিনি কথাটা বলার পরে দ্রৌপদী বললেন, তাহলে আমার দুইখান কথা আছে। গেছো, এমনিতে আমি জানি যে তোমার এই 4 ভাই এবং আমাকে তুমি, মানে ধর্মকে তুমি আমাদের থেকে উপরে রাখো, তো তাহলে তুমি দুধ কেটে এটা করলে। এক্স্যাক্টলি তুমি যেটা বলছো কর্মফল হয়, তার মানে কর্মটা করতে হয়। হ্যাঁ, একদম। আমি গৃহবাসীর যে কর্তব্য সেটা শুধু পালন করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক, ওয়েলকাম টু আনাদার এপিসোড। আমি ফাইনালি ব্যাক। আমরা এক সপ্তাহ এপিক দিতে পারিনি, আপনারা অনেকে বলেছেন। তার কারণ হলো, অনেকে জানেন নিশ্চয়ই, আমার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি ছিল। এই কারণে আমি বইটাকে বেশ গত সপ্তাহে আমায় দেখতে পারিনি, কারণ আমার মা একটু অসুস্থ ছিল। কিন্তু থ্যাংক গড তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন, সব দিক দিয়ে ঠিক আছে। সো আমি ব্যাক উইথ এপিক। প্রেমাশিস, আমরা এপিক নিয়ে ফাইনালি অনেকদিন পর ফিরে এসেছি, এবং হোয়াট অ্যান এপিসোড। আজকে কি ঘটনা, কি কথাবার্তা বলবে লোকজন। আমরা এর আগের এপিসোডে বলেছিলাম আপনাকে যে যুধিষ্ঠির এবং দ্রৌপদী এই দুজনের মধ্যে একটা কথোপকথন হবে। এবার যুধিষ্ঠির তো যা করার করেছে, বাজির লড়ে, দুধ খেলা খেলে, পাশা খেলে, সবাইকে হেরে, প্রথমবার হেরে, আবার দ্বিতীয়বার খেলে, আবার দ্বিতীয়বার হেরে, সেসব বনবাস হয়ে গেছে। বনবাসে এতদিন আমরা দেখলাম তারা বেশ কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। অবভিয়াসলি বনবাস তো আর দারুণ একটা ব্যাপার না যে হ্যাঁ চলো গিয়ে বনে থাকি। তখন তো আর রিসর্ট ছিল না বনের মধ্যে, না থাকলেও বোধহয় ওদের থাকাটা অ্যালাউড ছিল না, থাকাটা অ্যালাউড ছিল না। তো সুতরাং তারা তো বনবাসে নিজেদের মতো ক্লেশের মধ্যেই আছে। তো সেই সময় দ্রৌপদী মাঝে মাঝেই এর আগেও কিছু প্রশ্ন করেছেন, যুধিষ্ঠিরকে কিছু কথা বলেছেন, কিন্তু দ্রৌপদীর মনে বা দ্রৌপদীর ভেতরে এখন অবধি কিন্তু ওই ঘটনাটা, ইম্প্যাক্ট বা ট্রমাটা, বা যেটাকে পিটিএসডি বলে, পোস্ট ট্রমাটিক একটা সিমটম, তার মধ্যে কিন্তু থেকে গেছে। তো সেখানে একদিন সায়াহ্নে, মানে বিকেল অবস্থা, সন্ধ্যা হবে, মানে একটু কিছুক্ষণ পর, সেই সময় বলছে যে তুমি দেখো, মানে তুমি তো মহারাজ, তুমি মৃগ চর্ম পরে, মানে হরিণের চামড়া টামড়া পরে, হ্যাঁ, বনবাসের জন্য যখন যাত্রা করেছিলে, যখন তুমি বেরিয়েছিলে, সেই সময় তুমি ছাড়া, তোমার যা মেন্টাল স্টেট সেই সময়, বাকিরা যারা ছিল, হ্যাঁ, দুঃশাসন, কর্ণ, শকুনি, দুর্যোধন, ছাড়া কিন্তু সবাই একটুখানি দুঃখ পেয়েছিল। হ্যাঁ, এছাড়া হস্তিনাপুরে সবারই অশ্রুবর্ষণ, সবাই কিন্তু কান্নাকাটি করছিল। কিন্তু আর তুমি মানে সে করছিল, সেই সময়টা করছিল, আর তুমি সেই সময় দারুণ দারুণ জামা কাপড় পরতে, হ্যাঁ, তোমার একটা রাজ পোশাক ছিল। এখন তুমি এরকম একটা সিঙ্গেল বস্ত্র পরে ঘুরে বেড়াচ্ছ। এক সময় তোমার জন্য প্রচুর যুবক পাচকরা, রান্নার লোকরা রান্না করে দিত, তোমাকে দারুণ দারুণ খাবার খাওয়াতো। আর আজকে তুমি কি খাচ্ছ? বনের জিনিসপত্র খাচ্ছ। আর এই যে ভীমসেন শয়নকক্ষের কথা বলেছে, কি বিছানায় তুমি ঘুমোতে, আর এখন তোমাকে কুশ ঘাসের মধ্যে শুয়ে থাকতে হচ্ছে। বলছো তুমি তো ভীমকে দেখে তোমার দুঃখ হচ্ছে, তোমার খারাপ লাগছে না? তোর মনে হচ্ছে না যে তুমি এই কষ্টটা ভীম ডিজার্ভ করে না?
এবং তোমাকে এটা দেখে রাগ হয় না? বলছে একা যদি ভীম চাইতো তাহলে এই কৌরবদের সবাইকে মেরে ফেলতে পারতো। এই ভাবনাটা ভীমের মধ্যে আছে, এই জিনিসটা ভীম জানে। তোমার রাগ হয় না? এবার তারপর বলছে যে ভীম তো একজন, তাছাড়া নকুল সহদেব অর্জুন, এদের এই মুহূর্তে যে কষ্টটার মধ্যে দিয়ে এরা যাচ্ছে, এটা দেখার পরেও তোমার মনে হয় তোমার মধ্যে কোনো কিছু তৈরি হচ্ছে না। তুমি শত্রুদের ক্ষমা করে দেবে বলছো, বা এরকমই একটা হাবভাব তো আমি দেখতে পাচ্ছি। যেমন রাগ হচ্ছেই না বা কেন, আর তুমি এই ক্ষমা ভাবটাতে আছো কেন? আমি তো যতদূর জানি যে এটা ক্ষত্রিয়ের ধর্ম নয়। একদম, ক্ষমাটা ক্ষত্রিয়ের ধর্ম হতে পারে না। কারণ ক্ষত্রিয়ের রাগ বা ক্রোধ হচ্ছে ক্ষত্রিয়ের অলংকার। একদম, সেটা তোমার মধ্যে নেই। এবং তুমি তোমার শত্রুদের উপরে ক্ষমা দেখাচ্ছ, এটা আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমার জাস্ট এটা বুঝতেই পারছি না। আমরা সবাই কনফিউজ, কিন্তু আমি বললাম আর কি। এবং সেই সময় কিন্তু দ্রৌপদী নিজেকে যখন কি বলবো, নিজের কথা যখন বলছে, সেখানে বলেছে দেখো, দ্রুপদের মেয়ে, দ্রুপদের কন্যা, যে নাকি যজ্ঞ থেকে উৎপত্তি হচ্ছে, মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ, দৃষ্টদ্যুম্নের বোন, এবং এই পঞ্চপাণ্ডবের স্ত্রী, এবং আমি পতিব্রতা। নট অনলি পতিব্রতা, আমি বীরেদের পত্নী। তাকে বনবাসে দেখে, এরকম একটা সিচুয়েশনে দেখেও তুমি চুপচাপ থাকবে, মানে তুমি সয়ে যাবে ব্যাপারটা, এত কোথা থেকে আসছে এগুলো? যেটা তারপর বললি, যেটা ক্ষমা কোথা থেকে আসতে পারে? এটা ক্ষত্রিয়ের ধর্ম হতে পারে না। তখনও একটা গল্প বলে যে এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার, আপনারা যারা শুনছেন, যে এর পরের পার্টটা, যেটা আমি আর অরুণাভ নিয়ে বলছি আর কি, এটা কিন্তু একটা, আমার মনে হয়েছে পড়তে গিয়ে অরুণাভ, যে এই অংশটার জন্যেই শুধু মহাভারতের গ্রেটনেসটা প্রমাণ হয়ে যায়। কারণ এই দ্রৌপদী এবং যুধিষ্ঠিরের কথোপকথনটা একটা প্রায় শুধু না, মানে একটা দার্শনিক লেভেলের এবং খুব প্র্যাকটিক্যাল ডিসকাশন। হ্যাঁ, এবং সেখানে একটা জায়গায় আছে যেখানে কিছুটা কনফিউশন তৈরি হয়, যেখানে কোনটা ঠিক কোনটা ভুল সেই কনফিউশনও তৈরি হয়। সেখানে উত্তরটা দেওয়ার পরে আবার একটা কনভারসেশনে যায়, ব্যাপারটা একটা দারুণ। হ্যাঁ, যে আমাদের যে জীবনে আমরা ক্রসরোডসে পৌঁছই, কোনটা ঠিক ডিসিশন, কোনটা ভুল, কখন ক্ষমা, কখন রাগ, এই যে আমরা বলি যে সব কিছুই ডেস্টিনির হাতে, এটা কি না, কার কি ধর্ম, এসব নিয়ে একটা সাংঘাতিক। এবং পরে এটাতে ভীমও যোগ দেবেন। তো কাজে একটু সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় টাইপের ব্যাপার আর কি। আমাদেরও পড়তে দারুণ লেগেছে। সো প্লিজ কন্টিনিউ। এবার একটা দ্রৌপদী বলে যে আপনি এই যে বলছে যে আপনি চুপ করে শুয়ে আছেন, মানে শুয়ে যাচ্ছেন কি করে, তখন বলে যে প্রাচীন ইতিহাসে একটা গল্প আছে। একদিন বলি তার পিতামহ মহাপ্রজ্ঞ অসুরপতি প্রহ্লাদকে প্রশ্ন করেছিলেন, ক্ষমা বড় না তেজ বড়? কি বড় ইম্পর্টেন্ট কথা, ক্ষমা বড় না তেজ বড়, মানে রাগ বড়, রাগ বা প্রতিশোধ, হ্যাঁ সেটা বড়, কোনটা? প্রহ্লাদ উত্তর দিয়েছিল, দেখো, সব সময় তেজও ভালো না, সব সময় ক্ষমাও ভালো না। এবং তারপরে কি সুন্দর সুন্দর লাইন আছে। বলছে যে সর্বদা ক্ষমা করে তার অনেক ক্ষতি হয়, এবং ভৃত্য, শত্রু আর নিরপেক্ষ লোক, ভৃত্য মানে সাবঅর্ডিনেটস, শত্রু এবং নিরপেক্ষ লোকেও তাদের অবজ্ঞা করে এবং কটু বাক্য শোনায়। মানে এটাকে বলা যায় টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় যে আমি যাই করব তাহলে এই লোকটা ক্ষমা করে দেবে। যদি সেটা হয় তাহলে এরা অন্তত স্পেসিফিক্যালি এই যে পার্টিকুলার শ্রেণীরা, এরা কিন্তু তার অ্যাডভান্টেজ নেবে, এবং শুধু অ্যাডভান্টেজই নেবে না, এরা নিজেরাও পাপ করবে। একদম অলওয়েজ করবে। এরা কটুবাক্য বলবে, এরা সুযোগ সুবিধা নেবে, নিতে গিয়ে এরা নিজেরাও পাপ করে ফেলবে। হ্যাঁ, এবং অবজ্ঞা করবে। কাজেই যার উপরে সবসময় ক্ষমা করা হচ্ছে তার উপরেও খুব ভালো কিছু করা হচ্ছে না। একদম তাই। আর আবার বলছে যে আবার যারা কখনো ক্ষমা করে না, কখনো ক্ষমা করতে পারেই না, তারাও কিন্তু একেবারেই ভালো লোক নয়, তারাও ঠিক লোক নয়, তাদেরও বহু দোষ। বলছে যেই লোক ক্রোধের বসে একটা মানুষকে দণ্ড দিয়ে ফেলে কোনো একটা দোষের জন্য, এবং সেটা কি দণ্ডটা কোথায় দিচ্ছে, যে কোনো জায়গায়, মানে অস্থানে কুস্থানে তাকে সেই মানে অস্থানে দণ্ড বিধান করে দণ্ডটা দিয়ে দিল,
মানে কোনো একটা শাস্তি তাকে দিয়ে দিল, তার কিন্তু মানে প্রচণ্ড প্রবলেম তার সারা জীবন চলবে, তার ভেতরে ভেতরে একটা কিন্তু অন্তর্নিহিত তাপ সে অনুভব করতে পারবে, যেটাকে গিল্টের কথা বলা হচ্ছে। আর শুধু তাই নয় যে সবাইকে যখন তুমি রাগিয়ে দেবে এই ক্রোধের বশবর্তী হয়ে, তারাও সবসময় এই মানে এই অপেক্ষাতেই থাকবে যে কখন তুমি একটু উইক হবে আবার তোমার উপরে আক্রমণ করা যায়। হ্যাঁ, কারণ সেক্ষেত্রে তুমি শত্রু বৃদ্ধি করছো, তুমি শত্রু লাভ করছো। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্যে এমন সময় আসে যখন ক্ষমা হচ্ছে ধর্ম, এমন সময় আসে যখন ক্রোধ বা প্রতিশোধ বা তেজ হচ্ছে ধর্ম। একদম। কি অদ্ভুত এই ব্যালেন্সের কনসেপ্ট আছে। এই ব্যালেন্সের কনসেপ্ট কিন্তু বেশিরভাগই আমরা ধার্মিক লিটারেচারে, ওয়ার্ল্ড লিটারেচারে ধার্মিক যেগুলো সেখানে আমরা পাই না, সেখানে একটা রাস্তায় দেয়া হয়। কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে বলছে যে কখন কখন ক্ষমা করা যায় আর কখন কখন দণ্ড দিতে হয়। এটা খুব সুন্দর করে বলছে যে ধরো তোমার উপরে আগে কেউ একটা উপকার করেছে, তার লঘু পাপ ক্ষমা করে দেওয়া যায়, একদম 1 নম্বর। দ্বিতীয়, কেউ যদি অজ্ঞানে কোনো পাপ করে থাকে, না জেনে বা সে মানে স্টুপিডিটি আর কি, স্টুপিডিটি বা ইগনোরেন্স, এই অবস্থা যদি কেউ কিছু করে তাকে ক্ষমা করে দেওয়া যায়। কারণ সবাই পণ্ডিত হয় না, সবাই জ্ঞান পেয়ে উঠতে পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল, সবাই সব সময় জানে না। ধরুন হ্যাঁ, যে সেটা, কিন্তু যে সম্পূর্ণ জ্ঞান নিয়ে জানে যে আমি অপরাধ করছি, তা সত্ত্বেও অপরাধ করে, তাকে কখনোই ক্ষমা করা যায় না। হ্যাঁ, এবং এখানে লিখেছে যে সজ্ঞানে অপরাধ করে বলে না বুঝে না করে ফেলেছিলাম, তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারো না তুমি। আর এই লোকটার কিন্তু অল্প, বা এই ধরনের মানুষের কিন্তু, সে ধরনের কুটিল মানুষকে কিন্তু তুমি অল্প অপরাধেও শাস্তি দেবে। হ্যাঁ, অল্প অপরাধেও তার শাস্তি হবে। তো সেই হিসেবে এই যে প্রহ্লাদ যে বলেছিলেন, না এখানে আরেকটা আছে, সেটা হলো বলেছে যে সকলের প্রথম অপরাধ ক্ষমার, হ্যাঁ সকলের প্রথম অপরাধ ক্ষমা করা যায়, ক্ষমা করা যাবে, কিন্তু দ্বিতীয় অপরাধ সেটা কিন্তু অল্প হলেও দণ্ডনীয়। হ্যাঁ, লঘু হলেও প্রথম অপরাধটা ক্ষমা করা যায়, দ্বিতীয় অপরাধ ক্ষমা করা যায় না। যেটা আমরা ইয়েতেও দেখছিলাম শিশুপাল বধের সময়ও, যে 100টা অপরাধ আমি ক্ষমা করব, 101তমটা করব না। কারেক্ট। তো এখানেও বলছে যে প্রহ্লাদের এই যে একটা চেকলিস্ট দিয়েছে যে আমি কখন ক্ষমা দেখাবো আর কখন তেজ বা দণ্ড দেব, এটার একটা ক্লিয়ার আমাদের কাছে গাইডলাইন আছে। হ্যাঁ আছে, কিন্তু আমার এখানে এইটাতে আমার কিছু মানে সেই সময় আমার মনে হচ্ছে যে আচ্ছা তাহলে আমি জেনারেলি আমার মনে হয় ফরগিভনেস ইজ এ ভেরি গুড ভার্চু, কিন্তু এখানে আমার কিছু আসলো, কিছু কন্ট্রাডিকশন বা কিছু কনফ্লিক্টস তৈরি হচ্ছে। এবার যথারীতি এই কনফ্লিক্টটা তো যুধিষ্ঠিরের মধ্যেও তৈরি হচ্ছে, যে এই যে কথাগুলো বলছো তুমি। এবং তারপরে আরেকটা জিনিসও বলেছে যে তার মানে তুমি বুঝলে যে এই প্রহ্লাদের গল্পটা শুনে যে ক্ষমা আর তেজের ব্যালেন্সটা খুব জরুরি। তো এই যে ধৃতরাষ্ট্র পুত্ররা যা করলো, যে ঘটনাটা ওরা ঘটালো, তা তোমার মনে হয় যে তারা কোনোভাবে ক্ষমার যোগ্য, বা এটা ক্ষমার সময়? হ্যাঁ, তুমি যে নিঃশর্ত সবসময় ক্ষমা করে দিচ্ছ, এটা কোনো কথা বলছো যে তুমি ধর্মের জন্য করে যাচ্ছ, এটা কিন্তু বোঝা যাচ্ছে, বুঝতে পারছি না আমরা। এবং বলছে যে এই সময় তো তেজ দেখানোটাই তোমার ধর্ম। যুধিষ্ঠির পুরোটা শুনেছে, যুধিষ্ঠির পুরোটা শুনে বলেছে দেখো তুমি, তোমার প্রজ্ঞা নিয়ে আমার কোনো ডাউট নেই, তুমি মহাপ্রজ্ঞাবতী একজন মহিলা, তোমার মধ্যে প্রজ্ঞার যথেষ্ট প্রজ্ঞা তোমার মধ্যে আছে। যে একটা জিনিস কিন্তু জেনে রাখো, যে তুমি যে ক্রোধের কথা বলছো, যে ক্রোধ আমাকে দেখাতে বলছো, সেইটা কিন্তু তার কিন্তু দুটোই এফেক্ট হয়, একটা ভালো একটা খারাপ, এটা কিন্তু বোঝা তোমার দরকার। আর বললো ক্রোধ যদি কেউ শুয়ে যায়, মানে শুয়ে থাকে বা সহ্য করে থাকে, তাহলে কিন্তু মঙ্গলই হয়। তার মানে এই যে এতক্ষণের একটা ডিসকোর্স তৈরি হলো, সেখানে কিন্তু এখানে কিন্তু যুধিষ্ঠির সেটাকে ভাঙছে, বলছে ক্রোধ ইম্পর্টেন্টই না। তারপর বলছে ক্রুদ্ধ লোকে, মানে যারা রেগে যায় তারা পাপ করে ফেলে, তারা গুরু হত্যা লেভেলের পাপ অবধি করে ফেলে, এবং কি বলতে হয় এবং কি বলা উচিত সেই জ্ঞান তাদের থাকে না। এবং তারা যাদেরকে বধ করা যায় না, শুধু ক্রোধের বসে তাদেরকে বধ করে ফেলতে পারে এরা। কাজেই যারা জ্ঞানী তারা বলেছেন যে কোনো সময় ক্রোধকে সম্বরণ এবং ক্রোধকে জয় করতেই হবে, একদম, এটার কোনো অল্টারনেটিভ নেই। কাজে জ্ঞানীরা সবসময় করেও থাকেন সেটা। এবং বলে যে অপরের ক্রোধ দেখে,
এটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট একটা লেসন হতে পারে, হ্যাঁ হ্যাঁ যে অন্য কেউ রেগে গেছে আমার উপর, সেটা যদি দেখেও আমার ক্রোধ না হয়, আমার যদি রাগ না হয়, তাহলে আমি একদম সঠিক জায়গায় আছি, সঠিক মেন্টাল স্পেসে আছি। এবং বলছে যে তিনি যদি মানে ক্রোধ উৎপন্ন হলেও ভেতরে ভেতরে যদি ক্রোধ কারো তৈরি হয়, তার প্রজ্ঞা যদি সেই ক্রোধটাকে প্রশমিত করতে পারে, সেটাই মানে প্রাজ্ঞ মানুষটা করতে পারে। পণ্ডিতরা অনেক মানে পণ্ডিতদের যে তেজস্বীপন, মানে কি তারা আরেকবার বলি, পণ্ডিতরা যে তেজস্বী তার কারণ হলো ওনারা এটা করতে পারেন। যে কোনো সময় ক্ষমা করতে হবে। আর বোঝা যে হয়তো সামনের জন রেগে আছে, সামনের জন ক্ষেপে আছে, তা সত্ত্বেও যদি ক্রোধ সম্বরণ করা যায়, সেটা একটা চিকিৎসকের মতো। কারণ তুমি নিজেকেও বাঁচাচ্ছ ক্রোধের থেকে, তাকেও বাঁচিয়ে দিচ্ছ। কারণ সে ক্রোধে এই যে একটা দুজনের মধ্যে ঝামেলা তৈরি হবে, তার থেকে একটা বড় ডিস্ট্রাকশন, বড় দুঃখ আসতে পারে। সেটার থেকে বাঁচিয়ে তুমি একটা চিকিৎসকের মতো কাজ করছো। কাজেই ক্রোধ কোনোভাবেই জাস্টিফাইড নয়, কোনো সময়ই ক্রোধ জাস্টিফাইড নয়। এবং এখানে একটা দারুণ কথা ছিল, তেজের কথা বলা হচ্ছিল প্রথমে একটু আগে। যুধিষ্ঠির কিন্তু বলছেন তুমি কিন্তু ক্রোধ আর তেজকে গুলিয়ে ফেলছো। ক্রোধ কিন্তু তেজ নয়। তেজ কি একটু আগে তোমাকে বললাম, ব্রাহ্মণরা তেজস্বী হয়। তেজস্বী মানে কি? তিনি প্রজ্ঞাবান, তিনি প্রজ্ঞার দ্বারা নিজের ক্রোধকে সংবরণ করতে পারেন বলে তিনি তেজস্বী। তার মানে তেজ আর ক্রোধ কোনোভাবেই এক জিনিস না। আর তুমি আমাকে তেজের কথা বলছো, কিন্তু ক্রোধ কোনোভাবেই, যেটা তুই বলছিলি যে ক্রোধ কোনোভাবেই কিন্তু কোনোভাবেই ইয়ে হয় না। আর মূর্খরা সবসময় ক্রোধকে তেজ মনে করে। এটা কি ডিরেক্টলি দ্রৌপদীকে মূর্খই বলে দিল? না না, এটা তো তর্ক হচ্ছে। মূর্খরা বলছে, মূর্খরা সবসময় ক্রোধকে তেজ মনে করে। আর মানুষের বিনাশের জন্যই রজোগুণজাত ক্রোধের উৎপত্তি। এই রজোগুণ, তমোগুণ আর সদ্গুণ, এই তিনটে ব্যাপারে আমরা পরবর্তীতে কোনো একটা সময় আর একটু যদি আসে তাহলে কথা বলবো। এটা কিভাবে আছে অনেকেই জানেন আজকালকার দিনে। আগে হয়তো আমরা অনেক এই সব ব্যাপারে একটু কম জানতাম, বাট এটা অনেকেই হয়তো জানেন যে তিনটে গুণ সম্পর্কে বলা হয়। শুধু এতটুকু বলে দিই, সত্যগুণ হলো টপ গুণ বা সদ্গুণ টপ গুণ, তমগুণ মানে হলো তামসিক গুণ, হ্যাঁ, আর রজগুণ হলো এটার মিশ্রণ, এটা ব্যালেন্সের জায়গা। কিন্তু স্টিল রজগুণ ইজ নট দ্যাট গ্রেট। তো বলছে রজগুণের দ্বারাই কিন্তু ক্রোধের উৎপত্তি হয়। এবং ভীষ্ম, কৃষ্ণ, দ্রোণ, বিদুর, কৃপ, সঞ্জয়, পিতামহ, ব্যাস সর্বদাই কিন্তু সমগুণের কথা বলেন, মানে আরও বেশি ব্যালেন্স টুয়ার্ডস ধর্ম। এখানে আরেকটা জিনিসও আছে, জানি না তোর বইটাতে আছে কিনা, সেটা হচ্ছে যে বলে যে আচ্ছা, পৃথিবীতে যদি সবাই ক্রোধ আর প্রতিশোধের মধ্যে থাকতো, তাহলে তো সৃষ্টিটাই এগোতো না, পৃথিবীতে তো শান্তি আসতো না। মানুষ ক্ষমা করে, মানুষ ক্ষমা করতে জানে, সেই জন্যেই পৃথিবীতে শান্তির একটা অবকাশ আছে। একদম। যদি তা না হতো তাহলে পৃথিবীতে শান্তি হতো না, সৃষ্টি হতো না কোনো। হ্যাঁ, যে দুজন ঝগড়া করে কি সব সৃষ্টি হয়? দুজনকে তো একটা জায়গায় আসতে হবে, শান্তির জায়গায় আসতে হবে, একটা সমঝোতার জায়গায় আসতে হবে, তবেই তো এগোবে জিনিসটা। তো তা না হলে পরে এগোয় না। সেই জন্যে ক্ষমাটা প্রয়োজন। ক্ষমাটা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য। এবং সেখানে ওই যেটা বলছিলাম, কাশ্যপ মুনির কিছু একটা শ্লোক গুচ্ছ সে দ্রৌপদীকে শোনায়, যেখানে বলছেন যে কাশ্যপ মুনির শ্লোকটাতে যে ক্ষমাই হচ্ছে বেদ, ক্ষমাই হচ্ছে বেদ, ক্ষমাই হচ্ছে ত্যাগ, ক্ষমাই যজ্ঞ, ক্ষমাই ধর্ম, এবং ক্ষমাই হচ্ছে ব্রহ্ম। কাশ্যপ মুনি বলছে ক্ষমাই ব্রহ্ম, তারপরে তো আর ক্ষমাকে প্রশ্ন করা যায় না। না, এখানে না একটু ক্ষমা নিয়ে আমার মনে হয় একটুখানি ফরগিভনেস নিয়ে একটু কথা বলা যায়। যে আমার মনে হয় যে দেখ, আমরা তো মানে প্রচুর এরকম জিনিস হয় যাদের উপর যেখানে আমরা আমাদের সঙ্গে কিছু মানুষ ভুল করে, জেনে হোক না জেনে হোক ভুল করে, অনেক সময় জেনে করে, অনেক সময় ইন্টেনশনালি করে, অনেক সময় আনইন্টেনশনালি করে, এবং তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না অনেক সময়তেই। এবং দেখা যায় যে সেই ক্ষমাটা কিছুতেই ভেতর থেকে আসছে না। আমি যদি মন থেকে মেনেও নিই, হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু না, স্টিল আমার মধ্যে একটা কিছু থেকে গেছে। আমার মনে হয় তাতে আমরা দুটো জিনিস করছি। একটা হলো ওই সময় যে মানুষটা আমার ক্ষতি করলো,
সে তো করলো, কিন্তু আজ অবধি তাকে যদি আমি ক্ষমা করতে না পারি, তাহলে আমি আজও মানুষটাকে আমার ক্ষতি করতে দিচ্ছি, শুধু আমার ভেতরে রেখে ওই ফিলিংটাকে, ওই ওই রাগটাকে বা ওই ওই দেশটাকে। তো আমি যদি সেই ক্ষমাটা করে দিতে পারি, তাহলে এই মানুষটা কিন্তু আমাকে আর ওই একবার ক্ষতি হয়ে গেছে ও করা আর কিন্তু কোনোদিন করতে পারবে না। এরকম না যে তাকে ডেকে বললাম যা তোকে ক্ষমা করে দিলাম, তা নয় কিন্তু ক্ষমা। মন থেকে ক্ষমা করে দেয়াটা, মন থেকে একদম দেশটাকে নির্মূল করে হ্যাঁ, ক্ষমা করে দেয়া, হ্যাঁ, এটা হ্যাঁ অবশ্যই সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এটার জন্য খুব সবসময় কি তাহলে অ্যাপোলজেটিক থাকা দরকার না, আমার ভালোর জন্য আমি ক্ষমা করছি, সে কি করছে মানে তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি, আমার মন খারাপ লাগছে বলে আমি তোকে ক্ষমা করে দিলাম, এটা হচ্ছে আইডিয়া। এটাই আইডিয়া। কিন্তু তার এই ক্ষমাটা করার জন্য আমার মনে হয় এই ক্ষমাটার অবধি পৌঁছানোর জন্য বা এই ফরগিভনেসটা অবধি পৌঁছানোর জন্য পৃথিবীটাকে আরেকটু বেশি দেখতে হয়। কারণ যত বেশি আমরা পৃথিবীটাকে দেখব, যত বেশি পৃথিবীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে, তত আমাদের ক্ষমা করার প্রবণতা বা ক্ষমা প্রবণতাটা বাড়বে। কারণ আমাদের মনে হবে যে পৃথিবীতে না, বা পৃথিবীতে কেন, এই জীবনেই এমন অনেক কিছু আছে যেগুলো আমার ওই ছোট্ট রাগ বা আমার ওই ছোট্ট দেশটার থেকে অনেক বড়। তো যতক্ষণ না ওইটাকে তুচ্ছ মনে হবে আমাদের, ততক্ষণ কিন্তু ক্ষমা প্রবণতা তৈরি হবে না। হ্যাঁ, তবে অরুণাভ এটা যেমন ঠিক যুক্তি, তেমনি দ্রৌপদী যেটা বলছেন সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক যুক্তি। এটাই হচ্ছে যেটা বলছিলাম মজাটা, যে এই যে দুজনের মধ্যে মূলত তো কনসেপচুয়াল ডিসকাশন হচ্ছে, আমার ভালো লেগেছে আমার খারাপ লেগেছে এই ডিসকাশন তো হচ্ছে না, ধর্মটা কি কি করা উচিত সেটা নিয়ে কথা হচ্ছে। এবার দ্রৌপদী যেটা বলছেন প্র্যাকটিক্যালি সেটাকে আজকের দিনে গেম থিওরিতে টিট ফর ট্যাট বলে। তুমি খারাপ করলে আমি একটা তোমাকে দণ্ড দিলাম, আবার ভালো হলে পরে ভালো কাজও করলাম, টিট ফর ট্যাটেরও একটা জায়গা আছে। এটা নিয়েই পুরো শাস্ত্রটা, এই ডিসকাশনটা এদের মধ্যে, যে কোনটা ঠিক। এবং এই মহাভারতের অদ্ভুত মজা যে দুটোই বলে দিচ্ছে, কোনোটার এন্ডে পৌঁছচ্ছে না, যে এটাই একমাত্র সত্য পৃথিবীর, আরেকটা অন্যটা সত্য নয়, এটা কিন্তু বলছে না। যা হোক, আমরা এগোই এই ডিসকাশন। এবং সেখানে আমাদের ধৃতরাষ্ট্র আমাদের যুধিষ্ঠির শেষে বলছে যে আমি যদি শান্তির জন্য, এই যখন যেটা বলছিলাম আমরা, যে ওর বক্তব্য হলো যে ক্ষমা আসলে পৃথিবীতে শান্তি নিয়ে এসছে, তো বলছে যদি আমি শান্তির উপদেশ দিই ধৃতরাষ্ট্রকে, তাহলে কিন্তু তিনি আমাদের রাজ্য ফিরিয়ে দেবেন, এটা আমি শিওর। কিন্তু যদি উনি লোভের বশে না দেন বাই চান্স, তাহলে তিনিই বিনষ্ট হবেন, আমাদের কিছু হবে না। দ্রৌপদী এবার বলে নমস্কার। এখানে আরেকটা মানে দ্রৌপদীর কথাটার জন্য একটা ধরিয়ে দেওয়ার জায়গা আছে, সেটা হচ্ছে যে এই যেটা হলো, এই পুরো বিষয়টা, এটা ভাগ্যের লিখন, এটা ডেস্টিনি। হ্যাঁ, এটা বলেছে, হ্যাঁ ঠিক। এই ডেস্টিনি কথাটা বলার পরে দ্রৌপদী বললেন তাহলে আমার দুইখান কথা আছে, ধাতা আর বিধাতা, এদের দুজনকে আমার নমস্কার। বলছে যারা তোমাকে মোহ দিয়েছে, এরকম একটা, তুমি একটা মোহের মধ্যে আছো, তুমি একটা ডিলিউশনে আছো, সিম্পল কথা বলছে তুমি যদি ভাবো যে তোমার এই মুহূর্তে তোমার জীবনে তোমার পিতৃ পিতামহের যা বৃত্তি ছিল, যা কাজ ছিল, যা ইন্টেনশন ছিল, সেই সব তুমি ভুলে গেছো। ভুলে গিয়ে তুমি তোমার নিজের মতো করে অন্য একটা দিকে মন নিয়ে গেছো। বলছে জগতে কেউ ধর্ম অনিষ্ঠুরতা, ক্ষমা সরলতা এবং দয়ার দ্বারা লক্ষ্মীলাভ করতে পারে না। এটার মানেটা যদি একটুখানি স্পেসিফিক্যালি বলা হয়, সেটা হলো ধর্মের প্রতি কেউ, মানে ধর্মটাকেই যদি সমস্ত কিছু মেনে সে শুধু না তাহলে এইটাই ঠিক, হ্যাঁ ওইটাই আমি করব, এটা যদি ভেবে নেয়, আর যদি কেউ মানে এতটা সরলভাবে ক্ষমা করতে পারে আর এতটা দয়া থাকলে, তাহলে লক্ষ্মী লাভ হতে পারে না। বলছো তুমি বহু মহাযজ্ঞ করেছো, কিন্তু তবুও এত মহাযজ্ঞের ফল অনুযায়ী তোমার তো দুধ ক্রীড়ার সময় ধর্মটা তোমার পিং করে বাধা উচিত ছিল মাথায়, দুধ ক্রীড়ায় আমি যাবো না, কিন্তু তাও তুমি গেছো। এমনিতে আমি জানি যে তোমার এই 4 ভাই এবং আমাকে তুমি মানে ধর্মকে তুমি আমাদের থেকে উপরে রাখো, তো তাহলে তুমি দুধ ক্রীড়াটা করলে কেন? এক্স্যাক্টলি, ধর্ম তো তোমাকে তখন বাঁচালো না। তোমার এই যে ডাইগ্রেশনটা হলো
সেই ডাইগ্রেশন থেকে তো তোমাকে তখন ধর্ম বাঁচায়নি। আসলে কথাটা হচ্ছে যে তোমার বুদ্ধিভ্রষ্ট হয়েছিল, এবং তোমার বুদ্ধিভ্রষ্ট হয়েছিল সেটার পেছনে একটা কারণ আছে। এই যে শিব বিষ্ণু এরা মানে ধাতা বিধাতা ইত্যাদি, মানে যারা ক্রিয়েটার পারসেপ্টার যেটা আমরা বলি আর কি, প্রিজার্ভার, এদের কাছে আমরা কাঠের পুতুলের থেকে বেশি কিছু নই। এরা নিজের মতো করে আমাদের চালাচ্ছে। যেমন একটা পাখির পায়ে একটা সুতো বেঁধে দিয়ে যদি পাখিকে উঠতে বলা হয়, তাকে যেমন ফ্রি বলা যায় না। একটা গাভীকে গলার মধ্যে দড়ি পরিয়ে দিলে ওইটাকে চড়তে বললে তাকে ফ্রি বলা যায় না। আমাদের কোনো ফ্রি উইল নেই। কি অদ্ভুত, মানে এই একই কনসেপ্ট আপনারা যারা, হ্যাঁ, ডেস্টিনি শুধু নয়, এই ফ্রি উইলের কনসেপ্ট, যে ফ্রি উইল আছে কি নেই মানুষের, এটা নিয়ে কিন্তু পরে ওয়েস্টার্ন ফিলোসফিতে প্রচুর কাজ হয়েছে। এখানে খুব সরলভাবে লিখে দিচ্ছে যে ফ্রি উইলটা কি। ফ্রি উইল বলে তো কিছু নেই। যদি আমি মনে করি উনিই সমস্ত চালাচ্ছেন, এবং সেটাই তো লেখা রয়েছে, ফ্রি উইলের কোনো জায়গা নেই, স্বাধীনতাই নেই আমাদের। আমরা সবাই হচ্ছে তার কন্ট্রোলে রয়েছি, বিধাতার বিধানে আমরা সবাই চলছি। এবং সেক্ষেত্রে আমার মনে হয়, এবং আমাদের ফিজিক্যাল এই যে আমাদের বডি, এটা হচ্ছে তার খেলনার মতো। তাই যদি হয়, এইখানে একটা সাংঘাতিক কথা, মানে এটা ওই বললাম যে শুনুন তাহলে বুঝবেন যে গ্রেটনেসটা কোথায় মহাভারতের। যে তাই যদি হয়, তাহলে একে তো আমার পিতা বা মাতার মতো ভগবান মনে হচ্ছে না। কারণ এই যে আমাদের সাথে যেটা হলো, এতে কার উপকার হলো, কার ভালো হলো? এটাতে তো কারো ভালো হলো না, অসম্ভব। এটা তো একটা অধর্মের কাজ হলো, এটা তো কোনো বিরাট, এটাতে একটা প্রমাণ হয়ে গেল, এটা কিচ্ছুই হয়নি। আমার তো মনে হচ্ছে ফল্টি গড। এবং এটাও বলেছে যে তাহলে যদি সেটাই হয়, তাহলে তো সর্বভূতে ব্যপ্ত হয়ে ঈশ্বরই পাপ পুণ্য সব করাচ্ছে। এই যে আমাদের একটা কনসেপ্ট আছে যেটা নেই এই বৈদিক ধর্মে, নেই মহাভারতের যেটা এটাতে, সেটা হচ্ছে যে সর্বশক্তিমান ঠিকই, কিন্তু কল্যাণময় ঈশ্বর। কল্যাণময় কোথায়? কল্যাণ তো হচ্ছে না। যেটা আজকেও আমাদের মনে হয় যে এত গরিব, এত অনাচার চলছে চারদিকে, কল্যাণময় ঈশ্বর যদি হতেন তাহলে পরে তো এটা হতে দিতেন না। সেই প্রশ্নটাই, সেই দার্শনিক প্রশ্নটাই এই গল্পের মাধ্যমে এখানে দ্রৌপদীর মুখ দিয়ে বলিয়ে দিচ্ছেন যে কল্যাণময় তো মনে হচ্ছে না এটা, তাহলে তো আমি তাকে কল্যাণময় ঈশ্বর বলে মানব না। এবং এখানে বলেছে মহারাজ বিধাতা প্রাণীগণকে কিন্তু মাতা পিতার দৃষ্টিতে দেখেন না। বিধাতা নিজেকে মাতা পিতা ভাবেন না। তিনি বলছে তিনি রুষ্ট ইতর জনের ন্যায়, মানে এটা রুষ্ট, এটা মানে কি বলবো, খিটখিটে বাজে লোকের মতো আমাদের সঙ্গে ব্যবহার করেন। মানে ডিরেক্ট ঈশ্বরকে, বিধাতাকে বলছে, কিন্তু এটা চারটিখানি ব্যাপার না কিন্তু। এবং সেটা কে বলছে? দ্রৌপদী, যার জন্ম যজ্ঞ থেকে, এবং যিনি নাকি অ্যাকচুয়ালি বলা হয় লক্ষ্মীর রূপ। মানে যদি তুই ওই হিসেবে ভাবিস, অবশ্যই শ্রীর মতো, হ্যাঁ, শ্রীয়ের রূপ। এবার তখন তারপর বলে যে তোমার বিপদ আর দুর্যোধনের সমৃদ্ধি দেখে আমি বিধাতার নিন্দা করছি, কারণ এই বিষম ব্যবস্থাটা, এই যে ব্যবস্থাটা করেছে, ব্যবস্থাটা বিধাতা করেছে। তোমার আমার কি করার আছে? দুর্যোধনও বিধাতার হিসাবে মানে জন্য হয়েছে, তুমিও যা করেছো বিধাতার নির্দেশেই করেছো। কি অদ্ভুত একটা পরিস্থিতি বলুন তো। হ্যাঁ, ভাবা যায়। এই প্রশ্ন তো আমাদের জীবনেও এসছে, যখনই ধর একটা আনসাকসেসফুল জায়গায় গেছে বা কোনো একটা অসুবিধার জায়গায় গেছে, বা যখন রাস্তায় চলতে মনে হয় যে আরে এত কষ্ট একটা মানুষের, তখন এই প্রশ্ন তো সবসময় আসে যে যদি পরম কল্যাণময় ঈশ্বর হয়ে থাকে তাহলে তারা এই অবস্থাটা করছে কেন? সমস্ত গরিব মিটিয়ে দিচ্ছে না কেন? সমস্ত দুর্বলদেরকে সবল করে দিচ্ছে না কেন? যুধিষ্ঠির কি বললেন? না, এই যুধিষ্ঠির তার সঙ্গে আবার একটা জিনিস অ্যাড করলো দ্রৌপদী। বলল যে যদি লোকে পাপ কর্মের ফল ভোগ করার অধিকার লোকের থাকে, তাহলে বিধাতাও বা ঈশ্বরও সেই পাপ কর্মে কিন্তু লিপ্ত। যদি অন্য কেউ পাপ করে ফল ভোগ না করে, তার মানতে হবে সে বলবান। কি ইন্টারেস্টিং, মানে ঈশ্বর বলবান, ওই জন্য নিজে কোনো পাপের ফল ভোগ করে না, আমাদের ভোগ করতে হয়। বলছেন দুর্বল লোকেদের জন্য, এই যে দুর্বল মানুষজনের জন্য কিন্তু আমার শোক হচ্ছে, আমার কিন্তু অসুবিধা হচ্ছে। কারণ
যে বলবান হয়ে ঈশ্বর নিজের সেই ফল তো ভোগ করছে না, আমাদের তো ভোগ করতে হচ্ছে। এবার তো যুধিষ্ঠির বললে যে এইটা তো আপনি একটা দারুণ কথা বললেন, কিন্তু ওই কি যেন বলে ওটাকে, নাস্তিকের মতো কথা হয়ে গেল। হ্যাঁ, বলেছে যে খুবই মনোহর কথা তোমার, আশ্চর্য কথা এবং সুন্দর কথা বলেছো তুমি, মানে এই যে গুছিয়ে এত সুন্দর করে তুমি ব্যাপারটাকে একভাবে ভেবেছো, সে ব্যাপারটা কিন্তু দারুণ, কিন্তু ওই নাস্তিকের মতো হয়ে গেল। এবার নাস্তিকের মতো হয়ে গেল কেন, কি এই জায়গাগুলো মানে ব্রিলিয়ান্ট লেগেছে আমার, ব্রিলিয়ান্ট। বলছে আমি এখানেই ওই কর্মফল পরিষ্কার হয়ে গেছে, মানে গীতা অব্দি পৌঁছতে দরকার হয় না। হ্যাঁ, আমার মনে হয় ফিলোসফিগুলো এমনভাবে মানে ইন্টারভিন করা আছে। বলছে আমি ধর্মের ফল অন্বেষণ করি না, আমি ধর্মের ফল খুঁজে বেড়াই না। হ্যাঁ, আমি গৃহবাসীর যে কর্তব্য সেটা শুধু পালন করি। একজন মানে মানে বেসিক্যালি বলে পৃথিবীতে যারা সংসার ধর্মে আছে তাদের যা যা কর্তব্য সেটা পালন করি। বলছে যেই লোক ধর্মকে দহন করে, মানে দুয়ে আর কি, হ্যাঁ, ফল পেতে চায়, আর এবং নাস্তিক বুদ্ধিতে যে লোকের ফল লাভ হবে কিনা সে আশঙ্কা করে, মানে একটা কাজ করলাম, হ্যাঁ এই ফল কি আমাকে কেউ দেবে, ঈশ্বর বলতে কিছু নেই, নাস্তিক ঈশ্বর বলতে কিছু নেই, তাহলে কি দেবে, এই যে আশঙ্কাটা তৈরি হলো, এই আশঙ্কা যদি করে সে ধর্মের ফল পায় না। এবং উল্টোটাও সত্যি, কেউ যদি মনে করে যে এই ধার্মিক কাজটা করছি আমি, তাতে আমার পাপ এই পুণ্য মানে ইনকাম হলো আমার, এটাও ভুল একদম। তাতে তার কোনোদিনও সেটা ধর্ম বলে কাউন্টই হয় না, জাস্ট কারণ ওভাবে হয় না। ধর্ম শুধুমাত্র ধর্মের জন্যেই করতে হয়, একদম ধর্ম ফর ধর্মা সেক, সিং ফর দ্য সং। হ্যাঁ, ওই হ্যারি বেলাফন্টের বিখ্যাত গান। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে এটাই হলো কর্ম এবং কর্মফলের বেসিক ব্যাপার, যে আমি একটা কাজ করার পর আমি সেটার থেকে ফল এক্সপেক্ট করবো না তা নয়, বাট সেই ফলটার জন্য আমি কাজটা করব না, আমি কাজটার জন্য কাজটা করব, ফলটা অটোমেটিক্যালি আসবে। এবং এখানে তুই যখন ধর্মের কথা বলছিস, ধর্ম মানে হচ্ছে রাইট থিং, হ্যাঁ, যেটা ঠিক কাজ সেটা করা উচিত, ওটা ঠিক কাজ বলে। হ্যাঁ, এবং এই যখন আমি কথাটা বললাম, যারা আপনারা বই থেকেও শুনেছেন বা এমনিও পড়েছেন, কার কথা মনে পড়ে? ইম্যানুয়েল কান্টের কথা। সেও একই কথা বলেছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভে, যে ওটা করলে আমার কি উপকার হবে, ওটা করলে আমার সম্প্রদায়ের, আমার ফ্যামিলির, আমার দেশের কি উন্নতি হবে বা হবে না, বা অপকার হবে, সেটা না ভেবে, ফলের চিন্তা না করে, শুধুমাত্র এই কারণে ওটা করতে হবে কারণ ওটা ঠিক কাজ। একদম ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ হচ্ছে এটা। তো ধর্ম ফর ধর্ম সেক, সেটা কিন্তু মহাভারতে একদম পরিষ্কার করে এখানে আছে, যে ধর্মের মার্কণ্ডেয় ঋষির ইয়েতেও মানে রেফারেন্সেও বলছেন যে ওটা ওই জন্য করতে হয় কারণ ওটা ঠিক কাজ, ওটার আর কোনো যুক্তি নেই, ওটা আর কোনো ফলের আশা করতে নেই। এবং যদি হয়, যদি তুমি এটা করো, তাহলে পরে ফল তুমি পাবে, সেটা এই ডাইরেক্ট ফল নাও পেতে পারো, যেভাবে হোক বৃথা যাবে না তোমার কর্ম, কিন্তু ওই আশা করে কখনো ঠিক কাজ করতে নেই। একদম ডিরেক্ট আমি পড়তে গিয়ে ডিরেক্ট লিঙ্কেজ পেলাম কান্টের ফিলসফির সাথে। এবং এর পরবর্তীতে নিষ্কাম কর্ম নিয়ে যখন গীতাতে কথা হবে, তখনও এরই একটা ডিফারেন্ট ভার্সন আমরা শুনতে পাবো, সেটা আরও ডিটেলে। কিন্তু এখানে কিন্তু যুধিষ্ঠির বলেছেন দ্রৌপদী, এবার কিন্তু তুমি এই যে তর্কটা করলে না, তর্কটা মাত্রা ছাড়িয়ে গেছে, এবার আমার আর মানে এটা কিন্তু মাত্রা কেন ছাড়িয়ে গেছে তোমায় বলি, তুমি ধর্মের প্রতি সন্দেহ করছো। বলছে ধর্মের প্রতি সন্দেহ করা যায় না, তার একটা শাশ্বত, হ্যাঁ ওটা শাশ্বত। আর বলছো তুমি তোমার বুদ্ধিটা এই মুহূর্তে, তোমার মাথা, তোমার মেন্টাল স্টেট, তোমার যা অবস্থা, তাতে কিন্তু তুমি বিধাতার নিন্দা করছো। এটা কিন্তু মানে তুমি কি ভাবছো তাহলে? এই যে এত ঋষি মুনি, এত সর্বজ্ঞ লোকজন, তারা মানে দিনের পর দিন ফিলোসফির চর্চা করেছেন, তারা দিনের পর দিন জীবন দর্শনের কথা বলেছেন, দিনের পর দিন ঈশ্বর চর্চা করেছেন, সৃষ্টির রহস্য বলেছেন, এবং তারা এত কথা বলার পর ধর্ম বলে একটা জিনিস তৈরি হয়েছে। আমরা তো ধর্মটা আস্তে আস্তে তৈরি হয়েছে। ধর্ম মানে
এখানে আপনারাও বোধহয় জানেনই ধর্ম মানে রিলিজিয়ন নয়, মানে রাইচাসনেস। এবার সেখানে সেই ধর্ম যারা এতদিন ধরে তৈরি হতে অল্প অল্প করে তৈরি হতে এসছে, সেই ধর্ম সম্পর্কে কিন্তু তুমি কোনোভাবেই সন্দিহান হও না। বলছে যে দেখো, প্রথম কথা হচ্ছে যে কাজ করলে তার যদি ইমিডিয়েট ফল তুমি দেখতে না পাও, যে ঠিক কাজ করলাম আমি কিন্তু ইমিডিয়েটলি তার ফলটা দেখতে পাচ্ছি না, সেটা ধর্মকে অবজ্ঞা করার বা ধর্মের উপরে বা কর্মফলের ওপরে প্রশ্ন করার জায়গা নয়। কারণ কর্ম করলে তার ফল হবে, এটা সবাই বলে গেছেন, এটা আমরা জানি, এটা শাশ্বত সত্য। এবং ঠিক কাজ করতে হবে, এটাও শাশ্বত সত্য। তার মধ্যে এটা নিয়ে প্রশ্ন করা যায় না, এটা নিয়ে প্রশ্ন করা যায় না, ওটা হবে নিজের মতো করে। দ্রৌপদী শোনে কথাটা, শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলে যে আমি ধর্মের বা ঈশ্বরের নিন্দা জেনারেলি কিন্তু করি না। সত্যি তুমি ঠিকই বলেছো, এখানে আপনি দুটোই আছে, তো তুমি ঠিকই বলেছো হয়তো, যে আমার যা মেন্টাল স্টেট, আমার যা দুঃখ, আমার উপর দিয়ে যা গেছে, এই সমস্ত কিছু বোধহয় আমার মধ্যে দিয়ে এইসব কথাবার্তা বের করে এনেছে। আর সেটা মানে এটা বোধহয় বলে ফেলেছি আমি এখন আরও কিছু কথা বলছি, তুমি একটু মন দিয়ে শোনো প্লিজ। বলছে দেখো, যদি তোমার কথা এবং এই এতক্ষণ ধরে যা যা কথাবার্তা হয়েছে এটা শুনি, তাহলে তো একটা জিনিস আমি তোমাকে বলতেই পারি, সেটা হলো তুমি না অবসাদগ্রস্ত হয়ে যাও না, তুমি ডিপ্রেশনে চলে যাও না। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা সবার সঙ্গে হয়েছে, আমাদের সঙ্গেও হয়েছে। এবার তুমি যদি ডিপ্রেশনে চলে গিয়ে কাজ না করো, কর্ম না করো, কাজ বলেনি, কর্ম যদি না করো, তাহলে কিন্তু তুমি শুধু দৈবের উপর নির্ভর করে এটা বলতে পারো না যে কর্মফল চলেই আসে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। দেখ, দ্রৌপদী আগের বার বললো যে আমরা যা করছি, তোমার যে ডাইগ্রেশন হয়েছে, তুমি খেলতে গেছো সেখানে তুমি ডেস্টিনির জন্য, তার মানে কিন্তু বিধাতা খেলছে আমাদেরও, আমরা কিছু না। কিন্তু ওটা দিয়ে দ্রৌপদী পরের বার বলছে ঠিকই তুমি যেটা বলছো কর্মফল হয়, তার মানে কর্মটা করতে হয়। একদম, ইফ ইউ ডোন্ট অ্যাক্ট নাথিং উইল হ্যাপেন। একদমই তাই। তুমি ভাবলে যে মানে ভাগ্যে আমার লেখা আছে আমি বিরাট রাজসূয় যজ্ঞে করে আমি সম্রাট হব, আমি শুয়ে থাকলাম বাড়িতে, ভাগ্যে তো আছেই, যা আছে তো ভাগ্যেই হবে, আমি আর কি করব, তাহলে কিছুই হবে না। এবং এখানে একটা খুব সুন্দর শব্দ ইউজ হচ্ছে, হঠবাদী বলে। হঠবাদী মানে কি জানিস? যাদের মনে হয় যে যা হচ্ছে সাডেনলি হচ্ছে, হ্যাঁ, চান্স, সব কিছু চান্সে হচ্ছে। বলছে এই সমস্ত লোকে কিন্তু দুটোই, যে দৈবের উপর নির্ভর করে বসে থাকে আর যে হঠবাদী, মানে ভাবে সব কিছু তো চান্সে হয়ে যাচ্ছে, দুজনেই বলদ, দুজনেই ভুল। হ্যাঁ, মন্দ বুদ্ধি বলেছে, দুজনেই বলদ। হ্যাঁ, দুজনের কেউ কিচ্ছু জানে না। বলছে দেব আরাধনায় যা লাভ হয় সেটা দৈব, নিজের কর্মের দ্বারা যে লাভটা হয় সেটা হলো পৌরুষ। মানে এখানে কিন্তু এই পৌরুষ আর এই পুরস্কার, এখানে পুরুষকার লেখা আছে, এইটা এবার পৌরুষ মানে কিন্তু আমরা ম্যাসকুলিনিটি বলতে পারবো না এখানে। না 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 না, একেবারেই নয়। এটা হচ্ছে ওই কাজ করার, নিজের থেকে কিছু করা। হ্যাঁ, যে বলছে যে তিলের ভেতরে যেমন তেল থাকে, তেমনি তুমি বসে থাকো, ওটাকে পিষলে পরে তবে ওর থেকে তেল বেরোবে, একদম তেমনি তোমার মধ্যে ডেস্টিনি তো আছেই, ভাগ্য তো আছেই। হ্যাঁ, কিছু কিছু জিনিস চান্সেও হবে, কিন্তু তার জন্য তোমাকে খাটতে হবে, নিজে থেকে একটু কিছু অ্যাক্ট করতে হবে। হ্যাঁ, যেমন গাভীর মধ্যে দুধ আছে, কিন্তু যদি তাকে নাই বের করে তাহলে তো দুধটা বেরোবে না, ওই একটা তো করতে হবে। তাহলে না, ভাগ্যে তো আমার দুধ ছিল, গরুটাও ছিল আমার, আমি কেন দুধ খেতে পেলাম না? আরে বাবা, তুমি কি বের করেছো দুধটা গাভীর থেকে? এটা তো হবে না। এটাই হচ্ছে আসল কথা, যে এই তিনটে জিনিস, ভাগ্য মানে ডেস্টিনি, চান্স আছে দৈব, এবং তৃতীয় হচ্ছে পুরুষাকার মানে নিজের কাজ। এই তিনটে জিনিসের বাইরে কিছু নেই, এবং যে কোনো কিছু করতে গেলে পরে তিনটে জিনিসই লাগবে। হতেই পারে যে আমি একজন মানুষ একটা কাজ করলো, তার কোনো ফল সে পেল না, এবং সেখানে তুমি যেটা বলছো যে ধর্ম বা কর্ম ফর কর্মসেক, দ্যাট ইজ ফাইন, কাজে তাকে ওই কর্মণ্যেবাধিকার আসতে বলেনি, কিন্তু এখানে ওই কনসেপ্টটা যে কর্ম তাকে করতেই হবে। হতে পারে তার চান্স হয়নি, চান্সের ফ্যাক্টরে আসেনি, অথবা তার ডেস্টিনি ছিল না সেই সময়, হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার নিজস্ব রিগ্রেট থাকবে না, আমি তো কিছু করলাম। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো
এই যে তিনটে জিনিসের যে বলছে, তিনটে জিনিসের যে ফল, তিনটে জিনিস মিলিয়ে যে জিনিসটা তৈরি হয়, সেটাই হলো আসল সঠিক রাস্তা। মানে তুই ভাব, কে কাকে বলছে? দ্রৌপদী বলছে যুধিষ্ঠিরকে, যাকে নাকি বলা হয় তিনি ধর্মজ্ঞ, তিনি নাকি ধর্মপুত্র, তিনি ধর্মরাজ, তিনি সদা সত্যি কথা বলেন, তিনি কোনোদিন মিথ্যে কথা বলেন না। এর মধ্যে একটা জিনিস আমি সামহাও মিস করেছি, একটা বার কিন্তু দ্রৌপদী এটাও বলেছে যে তুমি সত্যি কথা সবসময় বলো, ইট ইজ ফাইন, কিন্তু তার মানে যে তুমি সব কিছু ঠিক জাজ করো, সেটা ঠিক নয়। এবং এখানে এসে তিনি বলছেন এই তিনটের ব্যালেন্সটা করে এটাকে বলা হয় পুরুষকার। ওই রাস্তায় তুমি চলো, তাহলেই এই মুহূর্তে আমাদের যা অবস্থা, সেই অবস্থা থেকে বেরিয়ে আমরা কোথাও একটা পৌঁছতে পারবো। যদি কাজই না করো, যদি তুমি একটাই না করো, তাহলে তো ফল হবে না। তাহলে তুমি কি করে জানছো যে ডেস্টিনি কি? তাহলে তুমি কি করে জানছো যে দৈব কি? এবং যাই হোক, সেখানে এসে আমরা যেখানে দাঁড়ালাম, সেটা হলো একজন দুই প্রাজ্ঞ মানুষের একটা কনভারসেশন, যেটাকে কিন্তু ইজিলি ঝামেলাও বলে দেওয়া যায়। মানে এটা তো ঝামেলাই করলো, দুজন দুজনের সঙ্গে তর্ক করলো। তর্ক, এই তর্কটা এত সুন্দর একটা তর্ক, এত সুন্দর একটা ওই কনভারসেশন থেকে বেরিয়ে এলো একটা জিনিস, দেখ ফাইনালি একটা কিন্তু কনক্লুশনে পৌঁছালো ব্যাপারটা। যদিও এরপরে আরও প্রশ্নের সম্মুখীন যুধিষ্ঠির হবে ভীমের থেকে, এবং সেখানে তিনি যে স্বীকার করবেন কিন্তু তিনি ভুল করেছেন। এটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমি একটা জিনিস বলছিলাম, এটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করিনি, বাট আমি আর প্রেমাশিস মাঝখানে আলোচনা করতে করতে বলছিলাম যে আমরা এই চরিত্রগুলোকে দেখি খুব বাইরে থেকে দেখে মনে হয় যুধিষ্ঠিরের লোক, আচ্ছা এই লোকটা এরকম এরকম করেছে, এই হয়েছে তার সঙ্গে, সে এইসব দুধ খেলে ফেলেছে। কিন্তু আপনি ভেবে দেখুন তো, যুধিষ্ঠিরকে আমিও অনেক কথা বলেছি, আমার লোকটাকে কিছু জায়গায় খুবই অনৈতিক লেগেছে, এবং খুবই মনে হচ্ছে, আমার না শুধু, অনেকেরই লেগেছে, সারা পৃথিবীর বহু মহাভারত গবেষকদের লেগেছে। কোথাও একটা গিয়ে আমার মনে হচ্ছে যে যদি যুধিষ্ঠির এক্স্যাক্টলি কী ভাবছে, মানে ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা ভাবতে গেলে কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। কারণ একটা মানুষ যে ধর্মপুত্র, ধরুন আমি যদি যুধিষ্ঠিরের জায়গায় হতাম, তাহলে আমার মাথায় কী চলতো? আমার মাথায় চলতো, আমাকে না সবসময় সত্যি কথা বলতে হবে, আমাকে সবসময় রাইচাসনেসের পথে চলতে হবে, যেই ধর্মের কথা বলা হয়েছে সেই ধর্মের সমস্ত প্যারামিটার্স টিকমার্ক করে করে আমাকে চলতে হবে, কারণ আমি ধর্মের পুত্র, আমি ডিরেক্ট ধর্ম, মানে আমি ধর্ম না করলে সেটা পৃথিবীর জন্য গণ্ডগোল হয়ে যাবে। এরকম একটা প্রেশার একটা মানুষের উপর, বুঝতে পারছেন, সবসময় রাইচাস থাকার, মানে দ্যাটস হিউজ, ভাবা যায় না। এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সময়তেই যুধিষ্ঠিরকে কিন্তু বেশ কিছু মানুষ এসে বারবার তার ধর্মকে প্রশ্ন করে যাচ্ছে, এবং বারবার সে ডিফেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, আমরা এরকম অনেক সময় বলেছি যে এ ধর্মের দোহাই দিয়ে এটা করছে। এবার ভেবে দেখুন যুধিষ্ঠিরের জায়গা থেকে সেটা কতটা ডেঞ্জারাস। তাকে কিন্তু সবসময় ওটাকে ধর্ম দিয়ে জাস্টিফাই করতে হচ্ছে, বা ধর্ম দিয়ে এক্সপ্লেন করতে হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষ বলছে আপনি তো ধর্মের কথা এত বলেন, তাহলে ধর্ম দিয়ে কীভাবে হয় বলুন তো দেখি। এই প্রশ্ন কন্টিনিউয়াসলি যুধিষ্ঠিরকে করা হচ্ছে, আজকের দিনেও করা হবে। মানে একজন লোকের উপরে, সিম্পল কথা, যে একটা মানুষের উপরে যদি এই প্রেশারটা থাকে, তোমাকে সবসময় ঠিক কাজ করতে হবে। আচ্ছা, হিউজ থিং। এইভাবে বাঁচা কীভাবে পসিবল আমি জানি না, কারণ আমার তো মনে হয় যে যুধিষ্ঠিরের মাঝে মাঝে মনে হতো দুটো মিথ্যে কথা বলে দিই গিয়ে, অ্যান্ড দ্যাট ইজ, আমার মনে হয় নর্মালি এটা হওয়া উচিত একটা মানুষের সঙ্গে। হ্যাঁ, মানে কোনোভাবেই তুমি মিথ্যে কথা বলতে পারবে না, কোনোভাবেই তুমি একটুও পার্সোনাল কোনো ভালনারেবিলিটি দেখাতে পারবে না। ইটস মানে অ্যাজ গুড অ্যাজ এ মেশিন, তোমাকে একটা ধর্মের মেশিন হিসেবে দাঁড়া করিয়ে দিয়েছে ওখানে। একদম। যদিও অনেকেই লিখেছেন ও কমেন্টে যে এটা মেটাফরিক্যাল স্টোরি, কিন্তু যদি ওটা মানুষ হয়, কারণ আমি তো গল্পের সঙ্গে আমার একটা কানেকশন আছে। আমি যখন গল্প দেখি, আমি চরিত্রগুলো কিন্তু ভেতর থেকে গিয়ে বোঝার চেষ্টা করি। এই যে দ্রৌপদী আজকে যে প্রশ্নগুলো করলো, সেই প্রশ্নগুলো যথার্থ প্রশ্ন, এবং প্রশ্নগুলো খুব ভ্যালিড প্রশ্ন। একদম আমাদের প্রতিদিনের জীবনে আমরা এই প্রশ্নগুলোরই সম্মুখীন হই। একদম। আর আজকে আমার মনে হয় এই যে ক্ষমা নিয়ে যে বিষয়টা যেভাবে করেছে, আমার মনে হয় এই শ্রীরামকৃষ্ণ বলেছেন যে না কামড়ালে ফোঁস করবি। কেন?
কারণ ওখানেও কিন্তু ক্ষমা আর টিট ফর তেজের ট্যাট, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্ষমা আর তেজের একটা ব্যালেন্সের কথা তিনিও বলেছেন, প্রচুর ফিলোসফার্স বলেছেন এই পৃথিবীতে। তো যাই হোক, আজকের এপিসোডে আমার মনে হয় খুবই একটা ডিটেল, খুবই ফিলোসফিক্যাল একটা এপিসোড হলো, এবং মহাভারত আস্তে আস্তে আরও বেশি ফিলোসফিক্যাল হতে চলেছে। আমার মনে হয় মহাভারত থেকে আমরা একটা শুরু করার সময় একটা জিনিস বলেছিলাম, আমরা চেষ্টা করব যে মহাভারত থেকে আমরা যতটা মজা, আনন্দ এবং শিক্ষা এই তিনটে নিতে পারি, এইভাবেই আমরা এপিসোডগুলো করার চেষ্টা করেছি। আপনারা অনেকেই কানেক্ট করেছেন সেই এপিসোডগুলোর জন্য, অনেকে ওয়েট করেন, এবং না এলে আপনাদের খারাপ লাগে, সেটা শুনে সত্যিই ভালো লাগে যে আচ্ছা একটা কাজ করছি, তাহলে কিছু মানুষ তো ওয়েট করছে তার জন্য। তো এই কারণে আমরা এটা করে যাব। বইটার এরকম জায়গা অবধি এসে পৌঁছানো গেছে, এইটা পুরোটা বাকি, দেখতে পাচ্ছেন, এটা পুরোটা বাকি। তো এটা কবে আমার বইয়ের তো এটা সেকেন্ড ভলিউমটারও শেষ হয়নি আর কি, সেকেন্ড ভলিউমের শেষের দিকে আছি, আরো 8টা ভলিউম বাকি। আর ওইটা তো দেখালামই না, হ্যাঁ কালীপ্রসন্ন সিংহেরটা তো দেখালামই না, ওটা তুলতেই এত ওজন লাগে। এনিওয়েজ, আজকের এপিসোড এখানেই শেষ করি। হ্যাঁ, আপনারাও লিখুন যে আপনাদের কি মনে হচ্ছে, কারণ এই কোয়েশ্চেনগুলো আমরা একটু রেস্ট দিলাম আজকে, যে এত ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশনের মাঝখানে আমার মনে হয় একটু ভাবনার জন্য স্পেস রাখা দরকার। আপনাদের কি মনে হয় এই ব্যাপারটা, ক্ষমা আর তেজ, প্রতিশোধ, ক্ষমা কি ধর্ম? মানে ক্ষমাই কি ধর্ম হতে পারে? সবসময় ঠিক থাকা, ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের যে কথাটা ম্যানুয়েল কান্টও বলেছেন, এবং এখানে আমরা দেখলাম যুধিষ্ঠিরও বলছেন, সেটা কতটা জাস্টিফাইড বা কতটা পসিবল প্র্যাকটিক্যালি। দ্বিতীয় কথা হচ্ছে এই যে টিট ফর ট্যাটটাকে আমরা সবসময় ঠিক করে উঠতে পারি, সেটার ব্যালেন্স কোথায়? আর একটা যেটা লাস্ট কথা হলো যে এই কাজ করে যাওয়া উইদাউট এক্সপেকটেশন, যে আমি তো করে দিয়েছি, এবার বাকিটা ভাগ্য এবং দৈবের ওপরে আমি ছেড়ে দিলাম, একদম, এটাই বা কতটা প্র্যাকটিক্যাল? মানে এটা কি আমরা বলি সব সময়, কিন্তু এটা কি প্র্যাকটিক্যাল? এটা তো হ্যাঁ ঠিক আছে, আনসাকসেসফুল আমি তো আমারটা করেছিলাম, হয়নি ফর সাম রিজন, কিন্তু এটা প্র্যাকটিক্যালি কি আমরা মানতে পারি সব সময়? কতটা মুশকিল? আপনারাও লিখুন, ভালো লাগবে, কথাবার্তা চালু থাকবে। আপনারা একটুখানি লিখুন। আমরা বলেছি যে আমরা প্রত্যেকটা কমেন্টই পড়ি, কোনো কমেন্ট কোনো সময় মিস হয়ে যেতে পারে, বাট হয়তো সবসময় রিপ্লাই করা হয়ে ওঠে না, কারণ বিভিন্ন রকম জিনিস থাকে, অনেকটা রিপ্লাই করে উঠতে পারি না। বাট কমেন্টগুলো কিন্তু আমরা পড়ি, এবং সেগুলো শুধু পড়ি না, সেগুলোকে কনসিডারও করি। এটা কিন্তু মানে খুব পরিষ্কার করে আপনারা বুঝে নিন। সেই কারণে কমেন্টটা যত বেশি আসবে আমাদের তত বেশি ভালো লাগে। কমেন্ট করবেন, আপনাদের ভিউ পয়েন্ট জানাবেন, আর কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।